হিভ এ লাভ পর্ব ৬৬। এই পর্বে দেখা যায় যে অর্ণা এবং আদিত্য দুজনের মধ্যে আবারও বিচ্ছেদ এক অজানা কারণে। সেটা হয়তো আপনারা জানেন যে আদিত্যর মা আদিত্যকে দিব্যি দিয়েছে, কিন্তু এই দুটো ভালোবাসার মানুষ জানে না বা জানাতে পারে না। অর্ণা জানে না আর আদিত্যও তাকে জানাতে পারে না, তাই আবারও তারা বিচ্ছেদের দুই চূড়ায়। তবুও কি মন মিলবে না? তাই কখনো হতে পারে? যাদের মধ্যে সম্পর্ক শুধু মনেরই, তাদেরকে কি এইভাবে প্রতিজ্ঞা দিয়ে আলাদা করে দেওয়া যায় মন থেকে? হয়তো শরীর থেকে, হয়তো বাস্তবতা থেকে আলাদা করে দেওয়া যেতে পারে, কিন্তু মন থেকে কখনোই না। তাই জন্য আজও আদিত্য প্রত্যেক রাতে মদ খেতে থাকে এবং অর্ণাকে কল্পনা করতে থাকে, আবারও যেন ভীষণভাবে সংসার করার চেষ্টা করে। কিন্তু ওই যে সংসার কি ওইভাবে মনের বিরুদ্ধে গিয়ে করা যায়? হয়তো দায়িত্বগুলো করা যায়, কিন্তু মন থেকে যে জিনিস করা যায় সেটা কখনোই দায়িত্ব ভেবে করলে তার মধ্যে ভালোবাসা খুঁজে পাওয়া যায় না। তাই জন্য আদিত্য আবারও প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে, তার বউয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে, তার চোখে ভাসতে থাকে অর্ণার মুখ, আর শারীরিক ক্রিয়া চলে তার স্ত্রীর ওপর। এইভাবেই তো দিব্যি চলতে থাকে। কেউ বুঝতেই পারে না যে আদিত্য আসলে কাকে ভালোবাসছে, আদিত্যর মনে কে আছে। আদিত্যর চোখে শুধু কার ছবি দেখতে থাকে? পুরনো সমস্ত স্মৃতির সেই সমস্ত মুহূর্তগুলোকে। অর্থাৎ সেই বিয়ে বাড়ির দিনে যত ক্যামেরার ফটো ছিল কিছুই নষ্ট হয়ে যায়নি। আজও আদিত্য সেগুলোকে সযত্নে রেখে দিয়েছে তার ভালোবাসার প্রথম স্মৃতি হিসাবে। সেগুলোকে আজও ল্যাপটপে বারে বারে দেখতে থাকে, ড্রিঙ্ক করতে থাকে, আর তারপর সেই মদ্যপ অবস্থায় গিয়ে বউকে খুশি করার জন্য তার সঙ্গে শারীরিক ক্রিয়া করে। এইভাবে তো দিব্যি এক প্রকার সংসার চলে যাচ্ছে। দায়িত্ব, কাজ, প্রচুর পরিমাণে কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে নিয়েছে, প্রচুর পরিমাণে নিজেকে কাজের মধ্যে ভাসিয়ে রাখার চেষ্টা করে। কারণ তার মন যখনই একলা থাকবে তখনই তো অর্ণার কথা মনে করবে, কিন্তু কাজের প্রেশার থাকলে তখন অর্ণার কথা ভাবার সময় হবে না। এই জন্যই নিজেকে ব্যস্ত করার এত উৎসাহ। আর অর্ণারও ওদিকে মনের মধ্যে আদিত্যকে নিয়ে যতই খারাপ কিছু আসতে থাকুক, অর্ণা কিছুতেই এটা বিশ্বাস করতে পারে না যে আদিত্য খারাপ। কারণ সে আদিত্যকে চেনে, আদিত্যকে চেনে বলেই সে বুঝতে পারে যে আদিত্য যে কথাগুলো তাকে বলতে চেয়েছিল সেগুলো আসলে মুখের কথা ছিল, মনের কথা নয়। কিছু ঘটনা বা কিছু পরিস্থিতির কারণেই আদিত্য তাকে এরকম কথাগুলো বলল। তাই যতই আদিত্যর উপরে রাগ হোক না কেন, সেগুলোকে সে সত্যি বলে মানতে পারে না। সে আজও ভালোবাসে আদিত্যকে, আর সারা জীবন আদিত্যকেই ভালোবেসে যাবে। সে আদিত্য যতই তাকে দূর ছাই করুক না কেন, কারণ আদিত্যকে সে চেনে, আদিত্যর ভালোবাসাকে সে বোঝে।